শুধু একটা উচ্চারণ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তারপরও বেলালকে মারা হইতো, বড় কঠিন অত্যাচার। মক্কার অলিগুলি দিয়ে তারে টানা হইতো। 1 আর 2 দিন না, মাসের বড় মাস। সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি বেলালকে তার মনিব উমাইয়া থেকে কিনে এনে আজাদ করে দিতে চাই। কারণ আমি আবু বকর তার এমন কষ্ট দেখছি, এটা সহ্য করার মতো না গো নবীজি। এমন কঠিন দিন ছিল, তাকে এইভাবে মারার পরও কেউ তার সাহায্যে যাইতো না, ছোটাইতে যাইতো না। তার একটা কথাও তার পক্ষে কেউ কোনোদিন বলে নাই। হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি চলে গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরে বহুদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী তাকে মুয়াজ্জিন বানাই দিলেন। আজানের আওয়াজ চালু হলো, সামনে নবীজিকে আল্লাহ আজানের শব্দগুলি দিয়ে দিলেন। নবীদের স্বপ্নটা ওহি। আজান দেওয়ার পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আজকে কে আজান দিবে? আজকে আমার বেলাল আজান দিবে। যাও বেলালকে আজানের বাক্যগুলি শিখাই দাও। আমার বেলাল হলো আমি নবীর মসজিদের মুয়াজ্জিন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বেলালকে মুয়াজ্জিন বানাইলেন শিক্ষার জন্য না, লাহানের জন্য না, শুদ্ধতার জন্য না, অন্য কোনো কারণে না। একটা কারণে বেলালের দাম হলো, মুয়াজ্জিন হয়ে গেলেন তিনি কলিজার ভিতরে প্রিয় নবীর ভালোবাসার জন্য, কালেমার প্রতি ভালোবাসার জন্য হযরত বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানায় দেয়া হলো। আজান দিতেন 5 ওয়াক্ত। ইমাম আমার নবী, মুসল্লি সাহাবীরা। এমন দামি ইমাম আর নাই, এত দামি মুসল্লিও নাই, এত দামি মুয়াজ্জিনও নাই। আছে? বেলালের মতো দামি মুয়াজ্জিন আর হবে? মুয়াজ্জিন জগতে হযরত বেলাল সবচেয়ে বড় দামি। মুয়াজ্জিনের জগতে বেলালের চাইতে দামি মুয়াজ্জিন কখনো ছিল না, আর কখনো হবে না। এত বড় দামি মুয়াজ্জিন, কিন্তু কোনো লেখাপড়া নাই। ইশকে রাসূল, ইশকে ইলাহির জন্য তার এত দাম। ইশকে রাসূল, ইশকে ইলাহি, ইশকে রাসূল, ইশকে ইলাহি। পিঠের গোশত চামড়া দিয়ে দিছে, কিন্তু কালেমা দেয় নাই বেলাল। এই ইশকে ইলাহির জন্য বেলালের দাম আল্লাহ দিয়ে দিলেন। আজান দিতে দিতে অনেকগুলি বছর পার হলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। আহারে, প্রিয় নবী নাই, সাহাবীরা ধৈর্যহারা হয়ে গেলেন। নবী নাই মদিনাতে। হযরত ওমরের মতো সাহাবী তলোয়ার বের করে হযরত ওমর বলতেছে, মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে, দেহ থেকে মাথা ফালাইয়া দিব। আমার নবী মরে নাই, নবী আছে। হযরত আবু বকর তার হাত চেপে ধরলেন, ওমর রে, পাগলামি করিও না, আমার নবী ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমরের মতো সাহাবী রাসূলের ইশকে ধৈর্যহারা হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পান করলেন, আর আজান দিব না। কারে আজান শোনাবো? যারে আজান শোনাবো, যার জন্য আজান দিব সেই তো নাই। কে আমার আজানে নামাজ পড়াবে? কে আজান দেওয়ার পরে নামাজের কাতারে মুসল্লাতে আসবে? আমি কার পিছনে ইক্তেদা করব? কার পিছনে আমি আজান ইকামত দিব? কার পিছনে আমি ইকামত দেব রে? কারে আমি আজান শোনাবো? কে আমার আজান শুনে নামাজ পড়াইতে আসবে? যার জন্য জীবন গড়ছি, চামড়া দিয়েছি, রক্ত দিয়েছি, তিনি তো আজ দুনিয়াতে নাই। ইশকে রাসূলের তাড়নায় বেলাল পাগল পারা হয়ে গেলেন। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা হলো, নবীজির স্মৃতিগুলি দেখে আর সহ্য করতে পারেন না।
রওজা শরীফ দেখলে আর সহ্য হয় না। নবীজি শীতে বিজড়িত জায়গাগুলি দেখে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে যাইতেন, কান্নাকাটি করতেন। দেখবেন কোনো মা সন্তান যদি মারা যায় সবাই হেঁটে হেঁটে কবরের পাশ দিয়ে চলে যায়, কিন্তু মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় বসে বসে কান্দে। মা সন্তানের জামা ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে কাঁদে, মা সন্তানের স্মৃতিগুলি মনে করে করে কাঁদে। সবাই ভুলে যায় কিন্তু মা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। হযরতে বেলাল কলিজার ভিতর থেকে প্রিয় নবীজিকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল। তার মানে আবু বকর ভালোবাসতো না বিষয়টি এরকম না, তিনার ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা অন্যরকম, ওয়াসাল কান্নির ভালোবাসা একরকম, হানজালার ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসা একরকম। প্রত্যেক সাহাবী নবীরে ভালোবাসে, কিন্তু ধরন ছিল ভিন্ন, ধরন ছিল ভিন্ন রকম, ধরন ছিল ভিন্ন। হযরত বেলাল আর সহ্য করতে পারেন নাই, মদিনায় থাকবেন। ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে লেখেন আবু বকরের কাছ থেকে বিদায় নেন। আবু বকর বিদায় দিতে চায় না, তারপরও বেলাল বিদায় নিলেন, সিরিয়াতে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। সিরিয়াতে চলে যাওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছে, গভীর রাত আমার নবীজি স্বপ্ন দেখা, কিরে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, আমার জিয়ারতে কেন আসো না, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। বুঝতেই পারতেছেন একজন সাহাবী কলিজা দিয়ে কতটুকু ভালোবাসা দিলে নবীজি স্বপ্ন থেকে ডাকতে গেছে, আয় আয় বেলাল রে আয় আয় আমি নবীর জিয়ারতে আয়। সুদূর দামেস্ক থেকে রওনা হয়ে বেলাল মদিনাতুল মুনাওয়ারা আসছে। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকে এসে বেলাল কান্নাকাটি করতে লাগলেন। রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায়। রওজা মুবারকে নবীজি রওজা মুবারক ধরে ধরে কাঁদেন। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। বুঝতেই পারতেছেন একজন আশিকের অন্তরের হালত কত কঠিন। নবীজি ডেকেছে তাকে মদিনায় আসার জন্য। সাহাবী তো সাহাবী, আশিকে রাসূল। হযরত বেলাল রওজা মুবারকে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন কাঁদে। সাহাবীরা এসে দেখে কাঁদে। সারা মদিনায় সংবাদ ছড়াইলো, শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনার থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীতে এসে ভিড় জমাইছে। প্রত্যেক সাহাবী ডেকে বলল, বেলাল রে আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি রে, আজান দাও রে বেলাল, কতদিন তোমার কণ্ঠের আজান। হযরত বেলাল তো আগে নিয়ত করে রাখছে আমি আর আজান দেব না। উনি আর কোনদিন আজান দেন নাই। নবীর ইন্তেকালের পরে মদিনাতে আর আজান দেন নাই তিনি। তারিখের মধ্যে আসছে জীবনে নবীর ইন্তেকালের পরে দুইটা আজান দিয়েছিলেন, দুইবার, একবার মদিনায় আর একবার বাইতুল আকসায় দিয়েছিলেন। আজকের আজান যিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু দিবেন, এই আজান দেওয়ার জন্য সব সাহাবী যখন বারবার অনুরোধ করে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায় না, সাহাবীরা আমি আর আজান দেব না, আমি নিয়ত করছি, বলো কারে আজান শুনাইব, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে।
আমার নবী নাই, আমি কারে আজান শোনাবো? আমি নিয়ত করেছি আর কখনোই আমি আর আজান দেব না। কিন্তু সাহাবীরা নাসর, সাহাবীরা বলে আমাদের কোথায় বেলাল আজান দেবে না? হাসান আর হুসাইন ওরা ছোট, প্রিয় নবীর দৌহিত্র, তারা আবদার করলে নবী কখনো ফেরত দেন নাই, তো বেলালও ফেরত দেবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে তখনও কাঁদে। হাসান আর হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো গো। দেখতে নবীজির মতো দেখা যাইতো, চেহারা ছিল নবীর মতো, নানার চেহারা পেয়েছিলেন দুই দৌহিত্র, নানার চেহারা পেয়েছিলেন তারা। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টাকায় গুন গুন করে কাঁদতে লাগতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকাইয়া বেলাল কান্দে। ইমাম হাসান ডাক দে বলতেছে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না গো নানার মুয়াজ্জিন। যেই লাহান দিয়ে তুমি নানার সামনে আজান দিতা, আজকে যাও ওই লাহান দিয়ে আমরা আজকে আজান শোনাও নানার মুয়াজ্জিন। আর স্থির থাকতে পারেন নাই বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইমাম সুবকি লিখতেছেন, দৌড়াইয়া চলে গেলেন মিনারায়। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, ওই ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম টানে সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে বৃদ্ধরা, যুবকরা, শিশুরা, মহিলারা ঘর থেকে বের হয়ে কাঁদে, নবী আসছে রে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন, আজানের আওয়াজ তামাম মদিনার মধ্যে ছড়িয়ে গেছে। সবাই বের হয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায় আর কাঁদে। শিশুরা, যুবকরা, কিশোররা, বালকরা, মহিলারা, বৃদ্ধরা, এমন কোন মদিনাবাসী নাই সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানে। স্মৃতিগুলি মনে করে, প্রিয় নবীজির স্মৃতি মনে করে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। এই ভালোবাসে বুঝাইতে পারবো না আমি, দলিল দিয়ে হয় না, এই ভালোবাসা হৃদয় থেকে আসে। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার পরিবেশ এতই কঠিন হয়ে গেল, চারিদিক থেকে শুধু কান্নার রোল আর একটা আওয়াজ, নবী আসছে বুঝি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে,
নবী বুঝি ফিরে আসছে রে, কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিয়েছে, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপে না, কারো আজানে পৃথিবী কাঁপবে না। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি হযরতে বেলাল। বেলাল 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 বেলাল। ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জমিন কেঁদেছিল সেই দিন, জমিন কেঁপেছিল আজানের ফুয়ুজুর। হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আর হুঁশ আসলো না, আর আজান দিতে পারেন নাই তিনি, আর আজান দিতে পারেন নাই। আশিক রাসূল বেলাল, এটা ছিল তার রাসূল প্রেম। অমূল্য যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আর কখন আজান দেন নাই তিনি, আর একটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। সেই দিন বাইতুল আকসায় কিয়ামত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এমন কোন সাহাবী নাই কেঁদে কেঁদে হয়রান না হয়েছিলেন, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল। নতুন মুসলমান যারা সেই দিন হয়েছিল, তারাও স্থির থাকতে পারেন না, এত আজানের ফুয়ুজুর। আজও সেই কোরআন আছে আগের মতোই, আজও সেই কোরআন আছে আগের মতোই। আবু বকরের মতো পাঠক নেই, আজও সেই মুসলিম আছে আগের মতোই। আজও সেই মুসলিম আছে আগের মতোই। ওমর ওসমান আলী নেই, আজও সেই আজানে রসম আছে আগের মতোই। আজানে রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই, আজও সেই। হাজিরিন, সাহাবীরা জীবনের সব কিছুকে উজাড় করে দিক এই কোরআনের কালেমা রাসূলের প্রেমে জীবনগুলি কুরবানি করেছেন তারা। বিনিময় আমরা কিছুই দিতে পারি নাই। আমরা পৃথিবীকে ধোঁকা দিলাম, পৃথিবী আমাদেরকে ধোঁকা দিল। সময় কাটাইলাম দুনিয়ার মোহে, আল্লাহর জন্য সময় দিতে পারলাম না। আখিরাতের জন্য কিছুই নিতে পারলাম না আমরা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
কোরআন বলে, হে ইমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হইও না, আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না, তুমি আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না, আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না। সামনে রোজা আসবে, অনেক ভাইরা মাহে রমজানে রোজা রাখবে না। অনেকে বলবে, হুজুর রোজা যদি রাখি তাহলে অটো চালাইতে পারবো না, কাজ করতে পারবো না, দোকানদারি পারবো না, আর এইগুলি যদি না হয় আমার বাচ্চা কাচ্চার বাজার কেমনে হবে? আচ্ছা, আপনি যদি আজকে মরে যান, কালকে আপনার বাচ্চা কাচ্চার বাজার করবে, আপনার বাচ্চা কাচ্চার জন্য রিজিক বরাদ্দ করবে কে? জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ। আপনি থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। জোরে বলেন, থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। তাহলে মাহে রমজানে রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আমি রোজা রাখবো, রুটি রুজি কম হোক, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাকে অনেকে বলে, হুজুর রমজান মাসে আপনি মাহফিল নেন না কেন? আমি বলি, না, রমজানে আমি মাহফিল নেই না, সারাটা রমজান আমি কিতাব পড়ি, ইবাদত করি, মাহে রমজানের রোজা ইবাদতের মধ্যে কাটাই। যদি আমি মাহফিল নেই তাহলে অনেক জায়গায় দেখা যায় সফরের কারণে রোজা ভাঙ্গেও ফেলতে লাগতে পারে। ঢাকার থেকে একটা মানুষ যদি কুমিল্লা আসে, তো সফর করতে যাই হঠাৎ প্রচণ্ড অসুস্থতা আসতে পারে, দেখা যাবে যে একদিন মাহফিল করতে যায় 3 দিন রোজা নষ্ট, নামাজ ঠিক মতো হবে না, জমাত মতো হবে না, অসুবিধা বুঝছে না। সারা রমজান আমি একটা রোজাও নেই না, দাওয়াতও নেই না, কোনো দাওয়াত নেই না। অনেক মাহফিল আসে, আমি একটা মাহফিল আমি নিব না, আমি রমজানে কোনো মাহফিল নেই না। তো এই জন্য রমজানে আপনার রিজিককে আল্লাহ বৃদ্ধি করবে, ওটা চিন্তা করতে হবে না। তো রোজা রাখবেন, রোজা কখনো ছাড়বেন না, এই ভুলটা কখনোই করবেন না আপনারা। সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হওয়াটাই, এটার চাইতে বোকামি পৃথিবীতে আর কিছু নাই। কখনো নামাজ ছেড়ে দিবেন না, দোকানের জন্য নামাজ ছাড়বেন না, ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিবেন না, বরং নামাজের জন্য প্রয়োজন বোধে ব্যবসা ছেড়ে দিবেন। সময় হয়েছে জাপ বন্ধ করে দিবেন, সাথে সাথে নামাজে চলে যাবে। আমাদের নিয়ম হচ্ছে এটা, সাথে সাথে ব্যবসা ক্লোজ করে দিয়ে নামাজে পড়ে আগে নামাজ পড়ে নেবেন, এই কথা মনে রাখবেন। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, ও আমার বান্দা, আল্লাহ বলতেছে, রে ইমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তোমরা কখনোই আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে তুমি গাফিল হইও না। যদি হও, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি একবারে ক্ষতির সম্মুখীন হবা, তুমি একবারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবা। এই ক্ষতি থেকে আর পোষানোর কোনো রাস্তা নাই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। কবরের ভিতরে যদি আপনার এই হারাম রুজির জন্য যদি আপনার ফেরেশতারা পিডায়, আপনার সন্তান যায় সারাইতে পারবো? আর সন্তান দিনে যাইব? হারাম খাওয়াইয়া যে সন্তান লালন পালন করে যাবেন, ওই ছেলে মেয়ে আপনার কবরের পাশে জীবনেও যাবে না। বরং হালাল খাওয়াইয়া আপনার ছেলেরা মানুষ বানিয়ে যান, ওই ছেলে আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, দোয়া করবে, ফাতিহা করবে, এই আপনার কি করে মিলাদ পড়াবে, কোরআন খতম দিবে, আপনার জন্য দোয়া করবে। আর যদি হারাম উপার্জন করে সন্তানদের জন্য রাইখে দেন, ও 4 পয়সাও কাজে লাগবে না। এই জন্য আপনাদেরকে এগুলি বুঝতে হবে। আমরা অনেক সময় বুঝি না, উল্টা পাল্টা বুঝি, আমাদেরকে বুঝে নিতে হবে। প্রিয় উপস্থিতি, সময় কেমনে চলে গেছে আমি নিজেও জানি না। তো হয়তো আপনাদের ভালো লাগছে, সময় চলে গেছে, সময় এভাবেই চলে যায়।